এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আজকে বছরের প্রথম দিন। তো হঠাৎ করেই ঠিক হলো এখন আমি শিলিগুড়িতে চলে এসেছি। তো কিছুদিন আগেই এসেছি। তো হঠাৎ করে দুপুরবেলা ঠিক হলো, মানে দাদা ফোন করে বলল কি আজকে কল্পতরু উৎসব। তো সাউডাঙ্গির রামকৃষ্ণ মিশনে যাবে। তো বলল আমাদেরকে যেতে। তো ওর সাথে, সাথে বলল হ্যাঁ ঠিক আছে যাব। আজকে ওর মর্নিং ডিউটি ছিল। তো দুপুরবেলা ২টোর পরেই বেরোনো হয়েছে। তো গেছিলাম। বৌদি বলছিল যে খিচুড়ি দেবে। বাহ! ভালো। তো চলো যাওয়া যাবে। তারপর গেছিলাম। বিশ্বাস করো এত সুন্দর সাউনাঙ্গির রামকৃষ্ণ মিশন আমাদের কুচবিহারেও আছে আমার বাড়ির পাশেই। তো এর আগেও বৌদি বলেছিল যে কোনোদিন যদি সময় হয় যাবো একদিনকে সাউনাঙ্গি। ওরা অনেকবারই এসেছে। ওনারা রামকৃষ্ণ মিশনেরই দীক্ষিত। তো যাই হোক, সত্যি বিশ্বাস করো মন থেকে বলছি ভীষণ ভালো লেগেছিল। আর তুমি এখানে মানে প্রসাদের জন্য কি পরিমাণে লাইন ছিল, মানে আমরা যে প্রসাদ পাবো এটা আশা আমরা করিইনি। আর আমার ছেলে যেখানেই যায় দেখো খড়কুটো কুড়িয়ে নিয়ে বেড়ায়, এটা কিন্তু ওর অভ্যাস। যেখানেই যাবে ও নিজের মতন করে কুড়িয়ে ঠুড়িয়ে নিয়ে খেলতে শুরু করে দেবে। তো বিশ্বাস করো প্রসাদের লাইন, মানে কি পরিমাণে লাইন সেটা তোমরা ভিড়টা দেখেওছ, দেখেই বুঝতে পেরেছ। তো আমার বড় বলছে যে, "না এভাবে প্রসাদ পাওয়া যাবে না।" তো আমি বলছি, "ঠিক আছে লাইনে দাঁড়াই।" হঠাৎ করে কি মনে হলো পাতা দিচ্ছিল। টুক করে সাইডে দাঁড়িয়ে থেকে লাইনে দাঁড়ালাম। গিয়ে প্রসাদটাও পেয়ে গেলাম। আর বিশ্বাস করো সবাইকে একটা করে পাতা দিচ্ছিল। হয়তো ভগবানই চেয়েছে প্রসাদটা পাই ভালো করে। মন থেকে কিছু চাইলে তো পাওয়া যায়। এটাই হলো আসল কথা। তো দাঁড়িয়েছি ফট করে পাতা নিয়ে একটা বাচ্চার সামনে। মানে আমি একদম প্রসাদ যেখানে দেয় তার ২-৩ জনের পেছনে। আর আমার পেছনে কম করে বোধহয় ১০০ জন তো দাঁড়িয়েই ছিল। বেশিই হবে। তো দাঁড়িয়ে তখন আমাকে বলছে যে, "প্রসাদ দিয়েছে, আরেকটু প্রসাদ দিতে।" তা আমি বললাম, "হ্যাঁ, অনেক কজন আছে।" বলছে, "হ্যাঁ, দেখেছি আপনার, হ্যাঁ, বুঝতে পেরেছি আপনারা অনেক কজন আছেন। আরেকটা পাতা নিয়ে যান।" সবাইকে একটা করে দিচ্ছিল। কি জানি আমাকে ২টো দিল। তো আমি অনেক ধন্যবাদ জানালাম। বলল, "কেন ধন্যবাদ?" আমি বলছি, "প্রসাদটা দেওয়ার জন্য।" বলে, "না, না প্রসাদ তো।" তো যাই হোক সেখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম ভেগা মলে। অনেক বছর পর ভেগা মল গেলাম। তো দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে। আমি ছবি দেখি। কারণ আমার বোন থাকে শিলিগুড়িতে, আমার বোন যায়, আরও অন্যান্যরা যায়। তো দেখি যে ভালো ডেকোরেশন করে পুজোর সময়, ক্রিসমাসের সময়। তো চোখের সামনে এই ১ম দেখলাম। এর আগে যখন আমি ভেগা মলে গেছিলাম তখন কোনো সেশনের সময় যাইনি। মানে এমনি রেগুলার টাইমে গেছিলাম। তখন এরকম ডেকোরেশন করা ছিল না। বিশ্বাস করো ভীষণ ভালো লেগেছিল। গেছিলাম তো ভেগা মলে সিনেমা দেখতে। কিন্তু আমার বাচ্চা ছোট। ছোটটাকে দেখে ঢুকতে দেয়নি। বলেছে এতটুকু বাচ্চা নিয়ে হবে না। ভাবো ৬ জনের টিকিট কাটা ছিল, সেখানে ওরা ৩ জন গেছে। পরে কি করি আমি আর বৌদি সারা ভেগা মলের কোনো দোকান বাদ ছিল না যেখানে ঢুকিনি। মিনিশো থেকে শুরু করে যতগুলো ছিল প্যান্টালুনস যা ছিল সবখানে ঢুকেছি। এখানে খেলার জন্য দেখো কিছু একটা ছিল। খেলার আমার ছেলে আবার একটু ঘুরে, ঘুরে দেখছে। ও যেহেতু সিনেমা দেখতে পারেনি, ও কি কিনবে বুঝে পাচ্ছিল না। সব দোকানে ঢুকে দেখছে ওর জন্য কি পাওয়া যায়। তো কোনো বাচ্চাকেই ঢুকতে দিচ্ছিল না সিনেমা দেখতে। আর আমার বেসিক্যালি সিনেমা দেখতে ইচ্ছেও ছিল না। এতক্ষণ বসে, বসে সিনেমা দেখা। তো দেখো ওখান থেকে চলে এসেছি প্রায় কেএফসিতে। কেএফসিতে একটু আমি আর বৌদি কিছু খেয়ে নিলাম। এবারে দেখো এই সেই মুহূর্ত যেখানে ঢুকতে গিয়েও ঢুকতে পারিনি। এবার চলে আসলাম মিনিশোতে। মিনিশোতে গিয়ে এটা ওটা দেখতে, দেখতে আমার মেয়ে এর আগেই বলেছিল যে ওখান থেকে একটা লিপ গ্লস আনতে, তো আমি বুঝতে না পেরে লিপ বাম নিয়ে এসেছিলাম। তো যাই হোক মেয়ের কিছুই বলে না, তো চেয়েছে। তো যাই হোক ওর পছন্দের লিপ বামটাও লিপ গ্লসটাও পেয়ে গেলাম। তারপরে এখানে বসেছিলাম। বসে এই রাইডগুলো আমার ছেলে তো এটা চড়বে ওটা চড়বে করছিল। কিন্তু শেষে কিছুই চড়েনি। আর দেখো একটা প্রোগ্রাম হচ্ছিল, গান বাজনা কোনো ব্যান্ডের থেকে হচ্ছিল। সেটাও একটু দাঁড়িয়ে দেখে নিলাম, এখানে বসলাম। পরিবেশটা আজকে ভীষণ ভালো ছিল। ভীষণ মানে ভীষণ ভালো। প্রচুর লোকজন এসেছিল। এইবার দেখো আমার ছেলে এখান থেকে কিছু কিনবে। খুঁটিয়ে, খুঁটিয়ে দেখছে কারণ ওর কাছে সমস্ত চাবি রিংই আছে। আর বিশ্বাস করো এত টাকার জন্য ও নিচ্ছিল না। এবার বসে ভালো করে দাঁড়িয়ে সবগুলো সরিয়ে, সরিয়ে সবগুলো দেখে নিচ্ছিল যে কোনটা ও নিতে পারে। তারপরে এই তলোয়ারগুলো দেখলো। এই তলোয়ারগুলো নেওয়া জানি, হ্যাঁ, হ্যাঁ, এটাই নিয়ে চল। তারপর যাই হোক ও আর কিছু নেয়নি। কারণ সেগুলোর সবই অনেক দাম ছিল। তো সেজন্য নেয়নি। তো যাই হোক দিনটা খুব ভালো করে কেটেছে। হ্যাপি নিউ ইয়ার এগেইন।